গুড মর্নিং। বাসি বিছানায় শুয়ে শুয়ে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আপাতত এখনও দিন শুরু করিনি, দিন শুরু করব তোমাদের সাথে নিয়ে। যেমন যাবে তেমনই শেয়ার করব, ঠিক আছে? তুমি এই যে ঘুমাচ্ছে, কোথায় গেল? এই যে তুমি ঘুমাচ্ছে। তো আজকে হচ্ছে রবিবার, জিম ছিল, জিমে যাইনি কারণ মেয়ে বাড়িতে একা রেখে আমি কোথায় যাব। হাজব্যান্ড একটু বাড়িতে গেছে, মানে বেতুয়া ডহরিতে। ও 5:30 নাগাদ বেরিয়েছে, এর জন্য আমি আর জিমে গেলাম না। চলো দেখতে থাকো, যেমনভাবে দিন যাবে তেমনভাবে তোমার সাথে শেয়ার করব। আর ধরে নাও আজকে পুরো দিনটা মেয়ের পেছনে আমাকে দিতে হবে, পুরো দায়িত্বটা আমার। অন্য অন্য সময় তো হাজব্যান্ড দিয়ে আসে, আমি নিয়ে আসি, বা ও দিয়ে আসে, ওই নিয়ে আসে। তো চলো কি হয় না হয়, কি করি না করি, সারাটা দিন শেয়ার করব। তো টাটা, দেখতে থাকো, বাই। এখন বাজে হচ্ছে 7:55। তো আমার দেখো ঘরটার সব মোছা কমপ্লিট। ওই ঘরটাও মুছেছি, এই ঘরও মুছেছি। আর এদিকে হচ্ছে একদিকে ভাত আর একদিকে ডিম সেদ্ধ বসিয়েছি। আজকে ডিম রান্না করব মা মেয়ের জন্য। তো এখানে ভাত ফুটে গেছে। আর হচ্ছে চলো, মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়েকে ডাকবো, মেয়ের আবার ড্রয়িং ক্লাস আছে। মাম্মা, এই বাবু, বাবু রে, বাবা রে, হ্যাঁ, এই বাবু, শোনো, ওঠো মা, ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো। তো মেয়ে এখন ঘুমাচ্ছি, একটু ঘুমাক, আমি ততক্ষণ হচ্ছে মাখনকে ব্রেকফাস্টটা দিয়ে আসি, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, মাখনকে ব্রেকফাস্ট দেওয়া কমপ্লিট। কি সুন্দর লাগছে বলো তো। তো এবার রেস্ট নিক। আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ও বাথরুমে গেছে। তার মধ্যে আমি কি কাজ করেছি দেখো। ভাত তো হয়ে গেছে, ফ্যানটা ঝরতে দেবো। ডিম সেদ্ধ হয়ে গেছে। পাড়ায় এসছে মাছ, পাড়ার থেকে মাছ রাখলাম। আজকে আর করবো না, ওটা কালকের জন্য ধুয়ে টুয়ে রেখে দেবো। তো এখন হচ্ছে মেয়েকে রেডি করিয়ে কিছু খাইয়ে পাঠাবো ড্রয়িং ক্লাসে, আমি বিছানাটা গোছাবো। তো এখানে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। এখানে সমস্ত সবজি দিয়ে, বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ির মতো করছি। ওদিকে ডিম সেদ্ধ তো হয়েই গেছে। এখানে বেগুন ভাজা করলাম, সকালে মেয়ে ভাত খাবে, যেহেতু নাচের ক্লাস আছে। তো সকালে ওকে বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো। আর এখানে মাছটা ধুয়ে রাখলাম। হ্যাঁ বাবা, বাবা মাছের চোখটা দেখো কেমন জল জল করছে। বাবা দেখে যা মাছের চোখটা কেমন, হ্যাঁ দেখেছিস? আর এখানে হচ্ছে কি হয়েছে, এখানে মেয়ে রেডি হয়েছে, এখন যাবে হচ্ছে ড্রয়িং ক্লাসে। ঠিক আছে চলো দিয়ে আসি ওকে একটু, যেহেতু বাড়ির সামনেই তো অসুবিধে নেই। চলো চলো, রেডি তো তুমি? দেখো পেন্সিল ইরেজার সব কিছু ঠিক আছে কিনা চেক করে নাও। এখন বাজে হচ্ছে 10:55। আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার মোছা সমস্ত কমপ্লিট। তো জাস্ট এক্ষুনি মুছলাম। তো চলো দেখিয়ে দিই। বাবারে ফোকাস নিচ্ছে না। ভাত, আজকের মেনু মা মেয়ের সিম্পল মেনু, বাঁধাকপি সব কিছু দিয়ে চচ্চড়ি, বেগুন ভাজা। আমি ভাত খেয়ে নিয়েছি, যেহেতু আর সময় পাবো না বলে আমি ভাতটা খেয়ে নিলাম। এখানে ডিমের ঝোলটাও রেডি। তো বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। আর এদিকে এই দেখো ঘরটার গোছানো পুরোপুরি কমপ্লিট। ঘর তো মোছা সকালবেলা হয়েই গেছে। তো এবার ব্যাস মেয়ে আসবে, মেয়েকে খাইয়ে বেরিয়ে যাব মেয়ের নাচের ক্লাসে। আজকে যেহেতু জিমে যায়নি, আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। জানো তো বন্ধুরা, তাড়াতাড়ি কাজ হলে কত ভালো লাগে, নিজের জন্য কিছুটা সময় পাওয়া যায়। আর 2 ঘন্টা কি 2.5 ঘন্টা হচ্ছে জিমে থাকি, তারপর বাড়িতে আসি। ওই 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেল। এখন যেটা বুঝতে পারছি, মানুষের টাকার থেকে সময়ের প্রচুর দাম। মানে সময় মানুষের জন্য থেমে থাকে না, এটা হচ্ছে মেন কথা। তো দেখো কি সুন্দর কাজবাজ হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে মেয়েকে নাচের ক্লাসে দিতে। আমি রেডি হয়ে থাকবো, মেয়ে আসবে, মেয়েকে খাইয়ে নিয়ে যাব। মেয়ে বলছে এই ড্রেসটাই পরে যাবে, আমি আর ড্রেস চেঞ্জ করবো না, এই ড্রেসটাই পরিয়ে নিয়ে যাবো। ঠিক আছে তো চলো পরে আসছি। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি, মেয়ে ড্রয়িং ক্লাস থেকে আসলো। আসার পরে তাড়াতাড়ি করে একটু ভাত খাইয়ে দিলাম, ভাত খাইয়ে ও পুরোপুরি রেডি। এখন যাচ্ছি মেয়েকে নাচের ক্লাসে দিতে। যদি ইচ্ছে হয় তো আমি চলে আসবো, আসলে আমার অনেক কাজ হয়ে যাবে। অন্তত ঘরটা ঝাড় দিয়ে স্নান করে পুজোটা দেওয়া হয়ে যাবে, ফুলটা কিনে নিয়ে আসবো। আর যদি ওখানে থেকে যায় তাহলে এসে আমাকে তাড়াহুড়ো করে করতে হবে। তো দেখা যাক কী করি, ঠিক আছে? তা চলো, ঠিক আছে। তো
তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে নাচের ক্লাসে দিয়ে ফুল নিয়ে বাড়িতে এসেছি, এসে ঘর বারান্দা ঝাড় দিয়ে স্নান করে পুজো দিলাম। ঠিক আছে, তো অনেক দিন পর এত তাড়াতাড়ি পুজো দিয়ে আমার মনটাই এখন ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এই যে, আর এদিকে মোটামুটি আমিও রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 12টা 10। তো চলো মেয়েকে নিয়ে আসি। আসার পর আমার কোনো কাজ নেই, এসে শুধু মেয়ে স্নান করবে, তারপর ব্যাস আরামই আরাম আরাম, ইস আওয়াজ। ঠিক আছে, তো চলো মেয়েকে নিয়ে আসি। তো মেয়েকে নিয়ে চলে এসেছি, আর সঙ্গে কিছু বাজারও করে নিয়ে এসেছি, পেঁয়াজ কুলি, ধনেপাতা আর হচ্ছে লঙ্কা। বাজারগুলো কোলে নিয়ে আসলাম, কোলে কোলে নিয়ে আসলাম। ঠিক আছে, মেয়ে এখন স্নান করবে। ঠিক আছে, পায়ে পড়লে না পা পুরো একদম যাবে। তো মেয়ে এখন স্নান করবে, জল গরম বসিয়ে দিই। ঠিক আছে, চলো দুপুরে খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু ভাত বেড়ে নিয়েছি, এখন মা মেয়ে বসে খাওয়া দাওয়া করবো, তারপর একটু শোবো। ঠিক আছে, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এখানে বৌদি যেন কি পাঠিয়েছে, জানি না কি পাঠিয়েছে। মেয়ের তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন মেয়ে খাবে হচ্ছে ক্যাচ। ইয়েস, অরেঞ্জ। ইয়েস, তুমি এখন অরেঞ্জ খাবে, অরেঞ্জ খেয়ে তারপর ও ঘুমাবে, তাই তো মাম্মা? শোবে তো? গুড। ওই সাবাস, তুমি শোবে তো এখন? ঠিক আছে, দেখ দেখ দেখতে হয়। ইয়ে ইয়ে, সার্কাস হয়ে গেলাম। ঠিক আছে, চলো বন্ধুরা, মেয়ে ঘুম থেকে উঠুক। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলা ঘুম থেকে উঠে মেয়ে রেডি হয়ে গেছে এই যে যাওয়ার জন্য। মেয়ের আজকে পড়া আছে স্যারের কাছে, তো মেয়েকে এখন দিতে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে ট্রেনে উঠে গেছে, ও 8টা সাড়ে 8টা নাগাদ পৌঁছে যাবে। ঠিক আছে, তো সারাদিন তো দৌড়ঝাঁপ হলোই, বুঝতেই পারলে। মানে যেটা হাজব্যান্ড করতো সেই চাপটাও আমার ওপর পড়েছে। মানে এত পায়ে যন্ত্রণা করছে কি বলবো তোমাদের। তো গুড ইভিনিং বলো। ওষুধ খেয়েছিলি বাবা দুপুরবেলায়? খাসনি? গুড ইভিনিং বলো। মাথায় দাও, মুখে মাস্ক পরো। ঠিক আছে, চলো মেয়েকে দিয়ে আসি। ঠিক আছে, মেয়েকে যাবো দিতে, আসবো, আবার আনতে যাব, আবার বাবারে ওফ। ঠিক আছে চলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কত করে? 10 টাকায় 5টা। তুমি দেখো পড়তে যাওয়ার আগে খিদে পেয়েছে, এখন ফুচকা খাবে। নে, এখন বাজে হচ্ছে 8টা 25। এখন আবার যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে, আমার বর। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 8টা 25, এখন আবার যাচ্ছি মেয়েকে আনতে। আমার হাজব্যান্ড চলে এসছে, ও এসে আবার ফ্রেশ হয়ে গেল হচ্ছে বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ি আছে, ও গেল। তো আমি আবার যাচ্ছি মেয়েকে আনতে। আর ভালো লাগছে না, আমার পা আজকে আর পা নেই গো বন্ধুরা। আমার এমনিতে একটু বেশি হাঁটাহাঁটি করলে না আমার প্রচণ্ড পরিমাণে পায়ে যন্ত্রণা করে। আজকে তো মানে এক্সট্রা হয়ে গেছে, এক্সট্রা অতিরিক্ত হাঁটা হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না জানো তো। তো এখন যাব। ডিম টিম তো সবই আছে, দুপুরবেলা তো ডিম খাইনি, কারণ বৌদি বললাম না, বৌদি একটু চিকেন পাঠিয়েছিল, চিকেন দিয়ে খাওয়া হয়েছে। তা বরমশাই আসার পর ওকে বললাম তুমি একটু ডিম খাও, তো ওকে ডিম দিলাম। এসে ভাত করব, ভাত করতে হবে। ঠিক আছে চলো মেয়েকে নিয়ে আসি, তারপর কথা বলছি। ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না আমার। ওকে বললাম তুমি একটু এনে দাও, বললো না, ও এক্ষুনি বেরিয়ে গেল। চলো বাই। তো মেয়েকে নিয়ে আসলাম, আসার পর ভাত বসালাম, মেয়ে টিভি দেখছে এখন। আর আমার বরমশাই তো বিয়ে বাড়ি গেছে। যাই হোক, আমার ভালো লাগে। বাবা আমার একটু পায়ের ওপর বস না, মা একটু, মা আমার পায়ের ওপর বস না, কালকে জামাটা ধুয়ে দিতে হবে। পায়ে বস না, বস না, একটু পাটা খুব ব্যথা করছে মা, বস না মা। আরে বাবারে, এবার কি? আরে বসো, ভালো করে বসো, ভালো করে বসো। খুব যন্ত্রণা করছে, ভলিনি স্প্রে না দিলে ঘুমাতে পারবো না রাতে। উফ বাবারে। অ্যানিভার্সারির কেক বানাচ্ছে দেখো। তাই? আমার মেয়ে আবার রান্নার চ্যানেল দেখতে খুব ভালোবাসে, দেখেছো? আমার অ্যানিভার্সারি তুই বানিয়ে দিবি মা? পারবো না। কি হচ্ছে মা? চলো ঠিক আছে, চলো বন্ধুরা, ভাত বসিয়েছি, মা মেয়ে ভাত খেয়ে নেবো ডিমের ঝোল দিয়ে। এখন কালকে সবজিটা কাটবো, ঠিক আছে, রান্নার জন্য। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। সারাটা দিন ভীষণ ধকল গেল শরীরের ওপর দিয়ে, এত হাঁটাহাঁটি হয়েছে না, আর পাচ্ছি না নিতে, সত্যি কথা বলছি আর পাচ্ছি না।
ঠিক আছে চলো, গুড নাইট, টাটা, বাই বাই, নাও বাই বাই, গুড নাইট। আমার ছোনটা